বঙ্গ ভোট যেদিন থেকে ভারত স্বাধীন হয়েছিল সেই দিন থেকেই বাংলায় ভোট হয়ে আসছে। সেই 1947 সাল থেকে আজকে 2026 বাংলায় বয়েছে বহু জল, বহু রঙের জল। শুরু হয়েছে সেই বিধানচন্দ্র রায়ের সময় থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই ভোটে কংগ্রেস, তৃণমূল এবং মাঝে সিপিএম তারা সবাই রাজ করেছে বাংলায়। 2026 সালের বঙ্গ ভোটে কে জিতবে জানাবো আপনাকে। কি বলছে সমীক্ষা সেটাও জানাবো আপনাকে। নমস্কার, আমি তমগ্ন মুখার্জি আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। বিভিন্ন সমীক্ষায় যেটা উঠে আসছে সেটা হলো দক্ষিণবঙ্গ, অর্থাৎ আমাদের এলাকা কলকাতা থেকে শুরু করে সমগ্র মুর্শিদাবাদ, মেদিনীপুর, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলিতে অর্থাৎ 183খানা সিটের মধ্যে এখন তৃণমূল কংগ্রেস জিততে পারে 95 থেকে 100টা সিট। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 95 থেকে 100টা সিট জিততে পারে তৃণমূল কংগ্রেস বা এখনকার সরকার, অর্থাৎ প্রায় 44% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপি, যেটা আমরা দেখতে পাচ্ছি সমীক্ষায় উঠে এসছে 75 থেকে 80, অর্থাৎ দ্বিতীয় শক্তিশালী বিরোধী পক্ষ হিসাবে উঠে আসছে এই ভোটে বিজেপি। তারা পেতে পারে 37% ভোট শুধুমাত্র দক্ষিণবঙ্গে, অর্থাৎ 75 থেকে 80টা সিট। এবার আপনারা ভাবতে পারেন যে অন্যান্যরা দল তারা কি করতে পারে। তাদের এখানে যা সমীক্ষায় দেখা যাচ্ছে তারা মাত্র 4টে থেকে 8টা সিট পেতে পারে শুধুমাত্র দক্ষিণবঙ্গে, অর্থাৎ 19% ভোট তাদের কাছে যাবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের যে ভোটটা, সেখানে গত ভোটে যেরকম আমরা দেখতে পেয়েছি তৃণমূলের কাছে মোর দ্যান 50% ভোট ছিল, সেখানে এবার সেটা 44%-এ নেমে এসছে। অপরদিকে যেটা দেখতে পাচ্ছি রাঢ় বাংলা, অর্থাৎ লাল মাটির দেশ বিষ্ণুপুর, বাঁকুড়া এবং অন্যান্য যে জায়গাগুলো, অর্থাৎ রাঢ় বাংলা অর্থাৎ মধ্য বাংলা যেটাকে আমরা বলতে পারি, সেই মধ্য বাংলায় তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে 37 থেকে 40খানা সিট, অর্থাৎ প্রায় 43%। অপরদিকে বিজেপি পাবে প্রায় 17 থেকে 20খানা সিট। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা গতবারের থেকে একটু গ্রো করলেও এখন যেটা দেখতে পাচ্ছি যে 37 থেকে 40খানা সিট তৃণমূল কংগ্রেসের আছে। অপরদিকে বিজেপি পাচ্ছে 17 থেকে 20খানা সিট। মধ্যবঙ্গেও বিজেপি বেশ কিছু শক্তি আপডেট করছে বা উঠতে পারছে বা শক্তি নিয়ে তারা এগিয়ে আসছে। অপরদিকে যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য দল যারা মধ্য বাংলায় 0 থেকে 2টো, অর্থাৎ তারা সিট নাও পেতে পারে, অর্থাৎ খুবই কম পার্সেন্ট ভোট তারা পেতে চলেছে এইবারের ভোটে মধ্যবঙ্গ থেকে। এইবার আসি আমি উত্তরবঙ্গে, অর্থাৎ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে এখনো পর্যন্ত জানা গেছে 54খানা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে মাত্র 17 থেকে 20খানা সিট। মন দিয়ে শুনবেন, মাত্র 17 থেকে 20খানা সিট, অর্থাৎ 54খানা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 17 থেকে 20খানা সিট। সেখানে বিজেপি পাচ্ছে 30 থেকে 33খানা, অর্থাৎ উত্তরবঙ্গে বিজেপি কিন্তু এবার শক্তিশালী দল হিসাবে এগিয়ে আসছে। যেখানে তৃণমূল পাচ্ছে মাত্র 20খানা, সেখানে বিজেপিকে দেখা গেছে 30 থেকে 33খানা সিট উত্তরবঙ্গ থেকে বিজেপি পেতে চলেছে। অপরদিকে যেটা দেখতে পাচ্ছি অন্যান্য দল 2 থেকে 7খানা সিট পেতে পারে উত্তরবঙ্গ থেকে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি 148 যে ম্যাজিক ফিগার আমাদের বঙ্গ ভোটে রয়েছে, সেই 148 ম্যাজিক ফিগারের মধ্যে তৃণমূল পেতে পারে 149 থেকে 160খানা সিট। আর অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি বিজেপি 122 থেকে 133খানা সিট পেতে পারে এইবারের ভোটে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে দুই দল, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, দুই যুযুধান পক্ষর এবার ভোটটা হবে হাড্ডাহাড্ডি। এই ভোটে কে জিততে পারে সেটা একটুখানি যদি কোনো দল কোনো জায়গা থেকে একটু বেশি ভোট পায় তাহলে কিন্তু বদলে যেতে পারে সব ধরনের সমীকরণ। আরও ভোটের খবর নিয়ে আমরা চলে আসবো আরোহী নিউজ বাংলায়। ততক্ষণ দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের পথে সত্যের সাথে।